হ্যালো সবাইকে, বোনাস ক্লাসে ওয়েলকাম। এখনও মার্চ মাস, বাট তারপরে আমি একটা বোনাস ক্লাস বানাচ্ছি, কারণ এর আগের ভিডিওটা বানানোর পরে আমার কিছু জিনিস মনে হয়েছে যে ব্যাপারগুলো নিয়েও আর একটু কথা বলা উচিত। ফার্স্টে আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমরা যদি স্ক্রিনে যাই, আমি একটা জিনিস চেঞ্জ করছি আগের ভিডিওর থেকে এই ভিডিওতে। সেটা হলো, আগের ভিডিওটা পাবলিশ করার পরে আপনাদের অনেকেই বলেছিলেন যে আগের পুরানো একটা পেজকে নাম চেঞ্জ করে ফলোয়ারওয়ালা একটা পেজকে এভাবে ইউজ করাটা ফেয়ার না। পরে আমারও মনে হয়েছে হ্যাঁ, জিনিসটা আসলে ফেয়ার হবে না আমার জন্য। আপনারা করতে চাইলে করতে পারেন, আপনাদের যদি এক্সিস্টিং পেজ টেজ থাকে যেগুলো আপনারা রিপারপাস করতে চান, কোনো সমস্যা নেই। আমার জন্য ফেয়ার না, যেহেতু আমি একটা চ্যালেঞ্জ করতেছি, একদম শূন্য থেকে করাটাই ফেয়ার। সো আমি নতুন একটা পেজ খুলছি, আমি আপনাদের দেখাই। ইনস্টাগ্রামটাও খুলছি নতুন, মাকলু বাংলাদেশ নাম, আপনারা দেখতে পারতেছেন। এই মুহূর্তে আছে হইলো 7টা ফলোয়ার, 4টা পোস্টগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। 4টা পোস্ট এবং 7টা ফলোয়ার। আমি ফেসবুক পেজটা যদি আপনাদের দেখাই, ফেসবুক পেজে এই মুহূর্তে আছে 455 ফলোয়ার। পেজটা আমি খুলছি 5-6 দিন হয়ে গিয়েছে, এবং আমার ধারণা এই 455 ফলোয়ারের সবই আসছে হলো ওই ফেসবুক গ্রুপ থেকে, যে গ্রুপে আমি আমাদের যে ফেসবুক গ্রুপ চ্যালেঞ্জের যে গ্রুপের ভিতরে আমি লিঙ্কটা শেয়ার করছিলাম। আমার ধারণা আপনারা এই লাইক দিয়েছেন। আমি একটু ডিজাইন নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি আপনাদের একটা জিনিস বুঝাইতে চাই। সেটা হলো, কোনো মানুষ, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, একটু অস্বস্তিকর, বাট একই সাথে খুব ইম্পর্টেন্ট বলা এরকম একটা বিষয়। অনেক মানুষ আছে খ্যাত, একইভাবে অনেক ব্র্যান্ড আছে যেগুলো দেখলে মনে হয় খ্যাত বা পুরান বা আউটডেটেড, বা আমাদের সাথে যায় না, বা দূর এই জিনিস থেকে আমি কিছু কিনবো না, দেখলেই বিরক্ত লাগে, বা দেখলে একটা ট্রাস্ট আসে না, বা দেখলে একটা নতুন ভাইবওয়ালা জিনিস মনে হয় না। আবার কিছু ব্র্যান্ড আছে যেগুলো দেখলে মনে হয় বেশ কুল, বেশ সুন্দর, অ্যাস্থেটিক, বেশ পশ। দেখলেই একটা মনে হয় যে হ্যাঁ, এখান থেকে কিনলে আমার মনে হবে যে আমিও একটু যাতে উঠছি। মানুষের সাথেও এই জিনিসটা হয়, ব্র্যান্ডের সাথেও এই জিনিসটা হয়। অনেক মানুষ আছে যাদের সাথে আপনি যখন কথা বলবেন মনে হবে যে, বা যাদের কথা আপনি শুনবেন মনে হবে যে এই ছেলেটা তো খ্যাতের মতো কথা বলছে। আমি খ্যাত ওয়ার্ডটা বারবার ইউজ করতেছি কারণ আমি এক্স্যাক্টলি জানি না এই জিনিস আমি আপনাদের কীভাবে বোঝাবো। জিনিসটা একটা ফিলের ব্যাপার, কথা দিয়ে বোঝাইতে পারাটা কঠিন। একইভাবে অনেক ব্র্যান্ড আছে যেগুলো দেখলে আপনার মনে হবে এটা একটা খ্যাত ব্র্যান্ড, এটা একটা লোগোটা খ্যাত হয়েছে, ভালো হয় নাই, নামটা খ্যাত হয়েছে, ভালো হয় নাই, এর থেকে আরও সুন্দর করা সম্ভব করে নাই, অনেক বেশি কালার, অনেক বেশি এই, অনেক বেশি সেই, ইত্যাদি ইত্যাদি। এখন একজন মানুষ কিভাবে কথা বলবে, একজন মানুষ কি শব্দ ব্যবহার করে নিজের মনের কথা, জিনিসটা আসলে কি, আমার মাথার মধ্যে একটা জিনিস আসছে, এখন আমি ওটা আপনাকে বুঝাবো শব্দ ব্যবহার করে। এই তো কথা। একজন মানুষ কি কথা বলবে, কথা বলার সময় তার হাত কি ডাইনে যাবে নাকি বামে যাবে, সে হাসবে নাকি হাসবে না, এগুলোর সব কিছু ডিপেন্ড করে সে যখনই কথাটা বলতেছে তার আগের, তার পুরা জীবনের উপরে। আমি যখন এই লাইনটা বলতেছি, তার আগে গত 33 বছরে আমার জীবনে যা হয়েছে, আমি যা পড়ছি, যা দেখছি, যা খাইছি, সব কিছু, যাদের যাদের সাথে মিশেছি, সব কিছু আসলে ডিকটেট করছে যে আমি এখন আপনার সাথে কিভাবে কথা বলছি। যদি অন্যরকম হইতো তাহলে পুরো জিনিস বদলাই যেত। আমার ধরেন একটা নির্দিষ্ট একটা জায়গায় আমার জন্ম হয়েছে, একটা জায়গায় আমি স্কুলে পড়ছি, একটা কলেজে আমি পড়ছি, একটা সব কিছু কিন্তু ডিসাইড করছে যে আজকে আমি আপনার সাথে কীভাবে কথা বলবো। ঠিক এই আমি সেম ব্রেন নিয়ে যদি আরেকটা জায়গায় জন্মাইতাম, তাহলে আমার কথার স্টাইল ডিফারেন্ট হতো, আমার চিন্তাভাবনা ডিফারেন্ট হতো, আমার কাজকর্ম ডিফারেন্ট হতো। আমি কিন্তু বলতেছি না যে আমি এখন খুব ক্লাসি, নাইলে ক্লাসি, ওইটা অ্যাঙ্গেল না। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে আপনার মাথার মধ্যে কি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার আউটপুট কীরকম আসবে। এখন আপনি বলবেন যে এই কথা আমি কেন বলতেছি। এই কথা আমি এই জন্য বলছি কারণ আপনারা সবাই আমাদের ফার্স্ট ক্লাসের পরে অনেক লোগো টোগো বানিয়েছেন, অনেকে গ্রুপে পোস্ট করে বিভিন্ন মানুষের মতামত চাইছেন, আমি দেখছি। বাই দ্য ওয়ে, গ্রুপের মানুষের মতামত চাওয়াটা খুব একটা ভালো স্ট্র্যাটেজি না। তার কারণ গ্রুপের সবাই তো নিজেরাও বিজনেস দাঁড় করাচ্ছে, ওরা তো কোনো বিজনেসের বাদশা না, তাই না? যে ওরা অনেক ভালো বিজনেস বুঝে, আপনি বুঝেন না, এরকম তো না। সো আর লোগো জিনিসটা, নাম জিনিসটা, এগুলো এত সাবজেক্টিভ জিনিস, মানে একজনের ভালো লাগে আর আরেকজনের খারাপ লাগে, তার মানে এই না যে যার একজনের খারাপ লাগছে দেখে ওই জিনিসটা খারাপ। পুরো জিনিসটা ফিলের ব্যাপার। ধরেন এই জামাটা একজনের ভাল লাগবে আবার আরেকজনের খারাপ লাগবে। যদি সবার ভালো লাগতো তাহলে তো এই জামাটা দোকানে রাখলে যেই ঢুকতো সেই কিনতো। সবাই তো কিনে না, কেউ কেউ অন্য জামা কিনে। আবার আমি এই জামাটা কিনছি কেন? কারণ এক একজনের স্টাইল চয়েস এক এক রকম হয়, লোগো, নাম, এই টাইপ জিনিসপত্র এরকম। সো মানুষের কাছ থেকে মতামত নিয়েন না সবসময় যে ভাই আমি এটা বানিয়েছি, কেমন হয়েছে আপনারা বলেন, এর উপর ডিসাইড করবো আমি যেটা ভালো হয়েছে নাকি হয়নি। না, আপনি নিজে জাজ করবেন ভালো হয়েছে নাকি হয় নাই। অন্য মানুষের মতামত নিয়ে সবসময় আগানো যায় না। সো আবার আমরা একটু খ্যাতের পয়েন্টটায় ফেরত আসি। আপনার যে ক্রিয়েশন, শুধু লোগো না, শুধু নাম না, সামনে আপনি অনেক কিছু বানাবেন। একজন উদ্যোক্তা যখন আপনি হচ্ছেন,
আপনি অনেক কিছু বানাবেন, আপনি একটা প্রোডাক্ট বানাবেন, সামনে প্রোডাক্টের প্যাকেজিং বানাবেন, হয়তো আপনি সেই প্যাকেজিংয়ের উপরে বিভিন্ন ফন্টের জিনিসপত্র লেখা থাকবে। আপনি ইভেনচুয়ালি যায় হয়তো আমরা ওয়েবসাইট বানাবো, যদিও আমার মনে হয় না 50,000 টাকার চ্যালেঞ্জের জন্য ওয়েবসাইটের দরকার হবে, বাট হয়তো দরকার হবে এবং আমরা হয়তো বানাবো। একজন উদ্যোক্তা হিসাবে আপনি বিভিন্ন জিনিস টাচ করবেন। আপনার অন্তর যদি খ্যাত হয়, তাহলে আপনি যাই টাচ করবেন তাই খ্যাত আউটপুট বের করবে। সো আপনার লোগো খ্যাত হবে, আপনার কভার ফটো খ্যাত হবে, আপনার প্রোডাক্ট খ্যাত হবে, আপনি যাই প্রডিউস করবেন খ্যাত জিনিসই প্রডিউস হবে। কথা হলো তাহলে আমরা অন্তরটা কীভাবে চেঞ্জ করব? অন্তরটা চেঞ্জ যত বয়স বাড়ে তত কঠিন হয়, কারণ সারা জীবন তো আপনি একভাবে বড় হয়ে আসছেন, সারা জীবন তো আপনি এক ধরনের জিনিসপত্র করছেন, এবং এখন আমি আপনাকে যা বলতেছি এই জিনিস আপনাকে কেউ স্কুলেও বলে নেই, কলেজেও বলে নেই, বাপ মাও বলে নেই, ভাই বোনও বলে নেই, বন্ধুবান্ধবও বলে নেই। কখনো আপনি এই জিনিস শুনেনি নেই যে আমি তো খ্যাত, আমার একটু ইমপ্রুভ করতে হবে, এই কথা তো আপনি কখনো শুনেনি নেই। এবং নিজের জিনিস তো কখনো নিজের কাছে খ্যাত লাগে না, নিজের জিনিস তো সবসময় নিজের কাছে সেরাই মনে হয় যে অসাধারণ আমি একটা জিনিস বানায় ফেলছি। দূরের থেকে আর একটু, যেমন ধরেন আমি যে জিনিস বানাইছি, আরও আর্টিস্টিক একজন দেখলে বলবে তো খ্যাত বানাইছে। সো খ্যাতেরও কিন্তু আবার লিমিট নাই কোনো, মানে আমার কাছে যা অ্যাস্থেটিক আরেকজনের কাছে আবার তা খ্যাত, তার কাছে আবার যা অ্যাস্থেটিক তার উপরের আরেকজনের কাছে আবার ওইটা খ্যাত। আমরা এই ল্যাডারটার উপরের দিকে যাইতে চাচ্ছি, কখনোই আমরা হয়তো একদম টপে যেতে পারবো না, বাট আমরা উপরের দিকে থাকার চেষ্টা করব, ব্যারেলের নিচের দিকে না থেকে। আপনি যদি চান আপনি খ্যাত কম হবেন, এটার একমাত্র উপায় আসলে পড়াশোনা করা। একমাত্র উপায়, আমি যে বইগুলো সাজেস্ট করছি সেগুলো তো পড়াই, একই সাথে ডিজাইন রিলেটেড অনেক বই আছে, অ্যাস্থেটিক্স রিলেটেড অনেক বই আছে, যেগুলো অবশ্য পাঠ্য আমি বলবো না আমাদের এই চ্যালেঞ্জের জন্য, কারণ আমরা একটা বিজনেস চ্যালেঞ্জ করতেছি, অবশ্য পাঠ্য অবশ্যই না, বাট তারপরেও আপনি যত এই ধরনের বই পড়বেন তত আপনার মন খুলবে, এবং যত আপনার মন খুলবে তত আপনি দেখবেন আপনি আস্তে আস্তে কম খ্যাত এবং বেশি ক্লাসি হবেন। আমি এই জিনিসটা কখনোই পাবলিকলি বলতাম না, আমার কোনো ইউটিউব ভিডিওতে বা কোনো ফেসবুক পোস্টে আমি এই ধরনের কথা জীবনেও বলবো না, তাই না? আপনি খ্যাত হইলেই কি, আমার না হইলেই কি, বা আমি বা কে জাজ করার যে আপনি খ্যাত নাকি না, কেউ না। বাট আমরা যেহেতু এখন একটা চ্যালেঞ্জের ভিতরে আসি, এবং আমি চাই আপনাদের সবার আউটপুট, এন্ড প্রোডাক্ট সুন্দর হোক দেখতে, জিনিসটা দেখলে যেন একটু গর্ব হয় যে বাহ কি সুন্দর একটা জিনিস বানাইছে, এটা যেন মনে হয়। এটা তখনই মনে হবে যখন ইনপুট ভালো হবে। ইনপুট যদি ভালো না হয়, আউটপুট কিন্তু ভালো হবে না। সো একইভাবে যেভাবে আমরা এআইকে খুব ভালো ইনপুট না দিলে রেজাল্ট বাজে আসে, একইভাবে মানুষের ব্রেনের ভিতরেও ভালো ইনপুট না থাকলে আপনার রেজাল্ট বাজে আসবে। সো আমি আপনাদের হাইলি রেকমেন্ড করতেছি, আমি যে বইগুলো দিয়েছি সেগুলো তো আপনি পড়বেনই, একই সাথে ডিজাইন ফিলোসফি নিয়ে, অ্যাস্থেটিক থিঙ্কিং নিয়ে, মিনিমালিস্টিক ডিজাইন চয়েসেস নিয়ে অনেক কাজকর্ম হয়েছে গত 3-4 বছরে, সেগুলো সব নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, ইউটিউব ভিডিও দেখবেন সময় পেলেই, বই লাগবে না, আপনি এআইয়ের সাথে গল্পগুজব করবেন, এআইয়ে যে আপনি বলবেন যে আমার মনে হয় আমি ডিজাইন অত ভালো বুঝি না, কিন্তু আমি চাই বুঝতে, যেন আমি যা বানাই সব দেখতে সুন্দর হয়, ক্লাসি হয়, আমার শিখাও, আমাকে 30 দিনের একটা প্ল্যান দাও যে কোন দিন আসলে কী দেখবো আমি বোঝার জন্য, এবং প্রত্যেক 3 দিন পর পর আমাকে আমার একটা পরীক্ষা নিবা, এগুলো এগুলো বলবেন এআইকে, এবং তাহলে এআই আপনাকে শেখানো শুরু করবে কীভাবে কী হয় না হয়। কারণ এই জিনিসটা জরুরি, এগুলো যদি না করেন কখনো তো কেউ আপনাকে, সারা জীবন তো আপনাকে কেউ বলবে না যে এটা কী বানাইছিস আবার বানা। আপনার নিজের মধ্যে ওই সেন্সটা ডেভেলপ করতে হবে। সারা জীবন তো আপনি কিছু একটা বানায় তারপর একটা গ্রুপে পোস্ট দিবেন না, বা একজনের যা জিজ্ঞেস করবেন যে ভাই বলেন এটা কি ঠিক আছে নাকি। নিজের মাথার মধ্যে থেকে আসতে হবে, নিজের মাথার মধ্যে থেকে না আসলে আপনি জীবনেও কখনো উদ্যোক্তা হইতে পারবেন না। নিজের মাথার মধ্যে থেকে ভালো জিনিস তখনই আসবে যখন নিজের মাথার মধ্যে আগে ভালো জিনিস আসে, এবং ওই জন্যই এই পড়াশোনাটা জরুরি। পড়াশোনার পার্টটুক অ্যাভয়েড করে আপনি কখনো বড় কিছু বানাইতে পারবেন এটা আমি বিশ্বাস করি না। আপনি হায়েস্ট ওই চায়নার থেকে এই অমুক গ্যাজেট আনবো, তারপর 500 টাকা দিয়ে ফেসবুক অ্যাড দিয়ে বেচবো, ওই দুনিয়ায় আপনি থাকবেন, যে এই দুনিয়ার কোনো ফিউচার নেই। ওই জিনিস মানে ওটা করার জন্য কোনো চ্যালেঞ্জ লাগে না, ওটা করার জন্য ব্যবসা লাগে না, ওটা সবাই করতে পারে। সো ওই জিনিসটা থাকেন না, আমি যেভাবে বলতেছি সেভাবে করেন। অনেককেই আমি দেখছি আপনার মাথার মধ্যে অলরেডি ফিক্সড যে আমি এই প্রোডাক্ট নিয়েই বানাবো, ব্যবসা করব, আমি জানি অলরেডি। এখন আপনি যাই বলেন ঘুরাই ফিরে আমি ওইটাই যাব, আমার মাথার মধ্যে আছে, আপনি বলতেছেন আমি শুনতেছি ভাল লাগতেছে, ঠিক আছে, কিন্তু ঘুরাই ফিরে আমি জানি আমি কী করবো, আমি ওইটাই করবো। আমি ওই যে টি শার্টই বেচবো, আমি ওই যে খেলনাই বেচবো, আমি জানি, আমি ওটা ফিক্স করে রাখছি। ওই মাইন্ডসেট নিয়ে যায় না। আমি কিন্তু আপনাদের বলছি আপনার হাতে প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট হইতে হবে। আপনি কোনো একটা কিছু ইম্পোর্ট করে ডাইরেক্ট বেচা শুরু করবেন, এটা কিন্তু এই চ্যালেঞ্জ না। আপনার হয় বানাইতে হবে, খুবই ভালো যদি আপনি নিজে বানাইতে পারেন। নিজে বানাইতে পারলে যেটা হবে, আপনি যে জিনিসটা বানাইছেন ওটা শুধু আপনার কাছেই আছে, দুনিয়ার আর কারো কাছে নাই, ওটা হলো পারফেক্ট। একটু কম পারফেক্ট কি, আমি নিজে পুরাটা বানাই নাই, আমি
হয়তো 50%-এর মতো ইম্পোর্ট করছি, তারপর 50% নিজের টাচ দিছি ওটার উপরে। এটা হলো একটু কম পারফেক্ট, বাট তাও চলে। আর একটু কম পারফেক্ট কি, সেটা হলো আমি প্রোডাক্টে কোনো ইনোভেশন করিনি, আমি ইম্পোর্ট করে বেচতেছি, কিন্তু আমি সার্ভিসে ইনোভেশন করছি। সো আমার সার্ভিস অনেক ভালো, হ্যান ত্যান। এটা হইলো গিয়ে লিস্ট, মানে উপরের দুইটা যদি আমি করতে না পারি তাহলে আমি এটা করবো। এটা আমি চাই সবচেয়ে কম মানুষ করুক, উপরে যে দুটো আমি বললাম ওই দুটো আমি চাই সবচেয়ে বেশি মানুষ করুক। আমাকে আপনারা অনেকে বলছিলেন যে, গত ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার পেজে যদি একটু লাইক টাইক না থাকে তাহলে দেখতে খারাপ দেখায়। সো পেজে লাইক টাইকের জন্য একটা লাইক ক্যাম্পেইন কীভাবে চালাতে হয় আপনারা হয়তো অনেকেই জানতেন না, আমাকে কয়েকজন বলছেন গ্রুপে যেরকম একটা একটু দেখায় দিলে ভালো হয়। এইরকম প্রশ্ন যখনই মাথায় আসবে যে ভাই আপনি এই জিনিস বলছিলেন, এই জিনিস আমি জানি না কেমনে করে, সাথে সাথে আপনি এআইয়ে যাবেন, এআই যা এটাই বলবেন যে অমুক আমারে বলছে এটা করতে, আমি জানি না কেমনে করে, বলো। বাংলাও বলতে পারেন, ইংলিশও বলতে পারেন, তারপর এআই আপনাকে শিখাই দিবে। এটা আমি কেন বলতেছি, কারণ আমি চাই না যে আমি আপনাকে মুখস্থ করাই, আমি চাই আমি আপনাকে শিখাই যে কেমনে শিখে, যেন আপনি সবসময় নিজে নিজে প্রবলেম সলভ করতে পারেন। কারণ উদ্যোক্তারা তো প্রবলেম সলভই করে। যাক, আজকে আমি শিখাই দিচ্ছি, বাট এই ধরনের জিনিসপত্র আমি চাই আপনি নিজে নিজে করতে পারেন। ওকে, নিজে নিজে যদি করতে না পারেন আপনার সামনে বিপদ, এবং আমি চাই না আপনার সামনে বিপদ হোক। সো আমি আপনাদের এখন দেখাবো স্ক্রিনে যে কিভাবে আমরা একটা লাইক ক্যাম্পেইন বানাই। বাট তার আগে আমি আপনাদের একটু বলি যে একটা পেজ যদি ফাঁকা থাকে তাহলে লাইক ক্যাম্পেইন করতে একটু কষ্ট হয়। সো পেজে কিছু পোস্ট থাকা উচিত। আপনি হয়তো এখনও আইডিয়া নিয়ে ভাবতেছেন, আপনার হয়তো এখনও আইডিয়া ফাইনাল হয় নাই। আইডিয়া যদি ফাইনাল না হয় সেই ক্ষেত্রে আপনি যদি ইন্ডাস্ট্রি ফাইনাল করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওই ইন্ডাস্ট্রির ভিতরে কিছু অ্যাবস্ট্রাক্ট পোস্টস বানাইতে পারেন। এই সব পোস্ট, যত পোস্ট আপনি দেখতেছেন, এগুলো কিন্তু সব এআই দিয়ে বানানো। আমি ইউজ করছি, আমি আপনাদের দেখাই পুরো জিনিসটা। আমি মানুষ ইউজ করছি, মানুষ.im ইউজ করেছি। আমি ইউজ করে আমি বলছি যে এই যে আমাকে এরকম জিনিসপত্র বানায় দাও, বোর্ড গেমের কিছু অ্যাস্থেটিক্স বানায় দাও, বইয়ের কিছু অ্যাস্থেটিক্স বানায় দাও, ডায়নোসরের বিষয়ে জানার কিছু অ্যাস্থেটিক্স বানায় দাও, অ্যানিম্যাল নিয়ে জানার কিছু অ্যাস্থেটিক্স বানায় দাও। আমি এক্স্যাক্টলি শিওর না আমি কী বানাবো, মানে আমার অ্যাকচুয়াল প্রোডাক্টটা কী হবে যেটা আমি বেচবো, বাট আমি মোটামুটিভাবে ঠিক করে রাখছি যে আমি লার্নিং বা এই যে কাগজপত্র রিলেটেড কিছু একটা বানাবো। কেন আমি এটা ঠিক করছি, কারণ কাগজপত্র রিলেটেড কিছু বানানো কম্পারেটিভলি চিপার। আমি যদি এখন ঠিক করি যে আমি একটা খেলনা বানায় বেচবো, কথার কথা, বেশ কঠিন কাজ। আপনার খেলনা অ্যাকচুয়ালি আমি নিজে জানিও না যে ঠিক খেলনা, আমি যদি নতুন একটা খেলনার আইডিয়া বাইর করি বাচ্চাদের জন্য, ওটা আসলে কীভাবে যে বানাতে হয় এই প্রসেসের ব্যাপারে আমি নিজেও এখনও শিওর না। এখন আমি শিওর আমি এআইয়ের সাথে কথাবার্তা বলে বা বিভিন্ন ভিডিও টিডিও দেখে বাইর করতে পারবো, এবং তারপর চায়না থেকে ওই জিনিস বানায় আনতে পারবো না তা না। বাট কাগজপত্র রিলেটেড কিছু হলে আমি নীলক্ষেতে যে প্রিন্টিংয়ের দোকানে কথাবার্তা বলে সহজে করে ফেলতে পারি। সেই কারণে আমার এই মুহূর্তে প্ল্যান হলো কাগজ রিলেটেড জিনিসপত্র বা বোর্ড গেম রিলেটেড জিনিসপত্র বা কার্ড টার্ড রিলেটেড জিনিসপত্র নিয়ে করা, বাট চেঞ্জ হইতে পারে পরবর্তী মাসে, আপনারা দেখবেন কী নিয়ে কাজকর্ম হচ্ছে। যাও, সো ওই জ্ঞান মানুষে দিয়ে আমি তারপর বলছি যে আমাকে কিছু ডিজাইন বানায় দাও। সো কিছু ডিজাইন বানায় দিছে। এরপরে আমি বলছি যে মাকলু কথাটা নিচে থাকা উচিত, এরকম উপরে কেন আছে। এরপর সে আবার কিছু বানায় দিছে যেখানে যে মাকলু কথাটা নিচে দিছে। নিচে দেওয়ার পরে আবার কোনোটায় দেখছি যে দেয় নাই, তারপর আমি বলছি যে হ্যাঁ এটাই দিও। এরপরে আমি ওকে বলছি হ্যাঁ দিস ইজ গুড, আর কী কী কালার আছে যেগুলো ভালো লাগবে এই অরেঞ্জের মতো। এরপরে ও অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমাকে কিছু কালারের আইডিয়া দিছে যে এই ক্রিম কালারটা ভালো লাগবে, এই সবুজটা ভালো লাগবে, এই ব্লুটা ভালো লাগবে, এবং অরেঞ্জটা তো ছিলই। এরপরে আমি বলছি যে ঠিক আছে চলো তাহলে 12টা এখন বানাই, কালার কুলার মিক্স করে ফেলো, আমি বিজনেস আইডিয়া খুব ভালো দিতে পারিনি, যা বুঝছো এটার উপরেই বানাও। এরপরে মানুষ অনেকগুলো বানাইছে। এরপরে নিচে আরও কিছু আছে, এবং বানানোর পরে আমি সব ডাউনলোড করছি, এবং তারপরে আমি সব ফেসবুকে প্রতিদিন এবং ইনস্টাগ্রামে প্রতিদিন একটা করে আপলোড দেওয়া শুরু করছি। আমি নিজেও জানি না কী আইডিয়া, এবং মানুষও জানে না কী আইডিয়া, ফেসবুকও জানে না কী আইডিয়া। তো কিছু পোস্ট যখন হয়েছে, 3-4টা পোস্ট যখন হয়েছে, এরপরে আমরা আসলে ফেসবুকে লাইক ক্যাম্পেইন চালানোর জন্য প্রস্তুত। লাইক ক্যাম্পেইন চালানোর জন্য আপনার প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো ফেসবুকে টাকা কিভাবে দেয়। ফেসবুকে টাকা দেওয়ার 2টা পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, সেটা হলো আপনি বা আপনার নিজের যদি আপনার একটা কার্ড লাগবে, ডেবিট কার্ড। আপনার নিজের যদি ডেবিট কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার বাবা মা, ভাই বোন, জামাই বউ যে কারোটা ইউজ করতে পারেন, তার পারমিশন সহ। আপনি যেটা করবেন, আপনি এখন একটা সময় ছিল যখন ডলারের কার্ড লাগতো, বিদেশি কার্ড লাগতো, এখন আর ওটা লাগে না, এখন ফেসবুক বাংলাদেশি টাকাই পেমেন্ট নেয়। সো আপনার কোনো কিছুই করতে হবে না, আপনি নর্মালি এই পেজটা আমি আরেকটা ফেসবুক প্রোফাইল দিয়ে খুলছি, সো এইটাই দেখাচ্ছি না, বাট আমার অন্য আরেকটা ফেসবুক পেজ আছে, একই সিস্টেম। আপনি ওই পেজটায় যাবেন এবং এই যে বুস্ট পোস্ট এটাই ক্লিক করবেন। ধরেন আমি বুস্ট পোস্টে ক্লিক করলাম, কোনো একটা পোস্ট, ধরেন এই ক্ষেত্রে এখানে একটা বুস্ট পোস্ট অপশন আসতো, ওটা আমি ক্লিক করতাম। এখন আসতেছে না কারণ এই পেজের অ্যাডমিন এই প্রোফাইলটা না।
ওকে, সো বুস্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আম, এরকম একটা পেজ আসবে। এরকম একটা পেজ আসার পরে পেজটা লোড হোক। আহ, আমি এখান থেকে বলবো যে আমি আসলে কি করতে চাই। সো অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ আমি অন রাখবো। যদি আপনি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ না দেখেন, আপনার কাছে যদি অপশন না আসে, কারণ এই অপশনটা সবার কাছে আসে না, যদিও এখন ফেসবুক আস্তে আস্তে সবাইকে অপশনটা দেওয়া শুরু করছে। এরপরে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, মানে হলো ফেসবুক অ্যাডভান্টেজ প্লাস কথাটা যখনই আপনি দেখবেন, এর মানে হলো ফেসবুক নিজেই ঠিক ঠিক করবে কাকে দেখাবে, কী দেখাবে ইত্যাদি। আপনি চাইলে নিজের মতো করে ঠিক করেও দিতে পারেন যে লোকেশন হবে, আমি চাই আমার অ্যাড দেখুক শুধু ছেলেরা বা শুধু মেয়েরা এই বয়সের এই লোকেশনের, ওগুলো আপনি চাইলে ঠিক করে দিতে পারেন। আমি সাধারণত ব্রড রাখছি, কারণ আমি এখনও জানি না আমি কী নিয়ে কাজকর্ম করব। এরপরে আপনি পরের স্টেজে ঠিক করতে পারেন যে আমি এটা এই এই এখন যে অপশনটুকু আপনি দেখতেছেন, এই অপশনটুকু আসলে ইউরোপের অপশন। এই অপশনটুকু নিয়ে আপনার চিন্তা করতে হওয়ার কথা না। ইউরোপের সিস্টেম হলো কে অ্যাড দিচ্ছে তার বিস্তারিত আর একটু বলতে হয়। সো আমি এটা আপনাকে বলতেছি না, বাট এখানে আপনার বেনিফিশিয়ারি নাম এবং কে টাকা দিচ্ছে এই অ্যাডটার জন্য এটা দিতে হয়, বাট এটা সম্ভবত আপনার আসবে না আমি যতটুকু জানি। এবং তারপর দ্যাটস ইট। এরপর আর তেমন কিছু করার নেই। এরপরে বাজেট ঠিক করবেন নিচের থেকে যে কন্টিনিউয়াসলি অ্যাড চলবে নাকি কবে শেষ হয়ে যাবে। এটা সিলেক্ট করলে আপনি কবে শেষ হবে এটা সিলেক্ট করতে পারবেন। এবং তারপরে আপনার টোটাল বাজেটটা দিবেন, এবং তারপরে প্ল্যাটফর্ম কী হবে, ফেসবুকে চলবে নাকি ইনস্টাগ্রামে চলবে ইত্যাদি ইত্যাদি। উপরে যদি আসি আমরা, অ্যাকচুয়ালি আর তেমন কিছু আপনাদের জানার নাই। এবং ডান পাশে বেসিক, আমরা পরবর্তীতে যখন অ্যাকচুয়াল ফেসবুক অ্যাড দিব আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য, তখন আমরা এভাবে দিব না। তখন আমরা আরও যত্ন করে ইয়ের থেকে দিব, ফেসবুকের অ্যাড ড্যাশবোর্ড থেকে দেখব। তখন আমি আপনাদের ফেসবুক অ্যাড ভালো মতো শিখাবো। আপনাদের যাদের এখনই শিখতে ইচ্ছা করতেছে, ইউটিউবে আমার ফেসবুক অ্যাড নিয়ে 3-4 ঘন্টার একটা ভিডিও আছে, বেশ বড় ভিডিও। ওটা যদি আপনি দেখেন, আপনি ফেসবুক অ্যাডের বিষয়ে দুনিয়ার এক্সপার্টদের একজন হয়ে যাবেন। তারপরে যদি না বুঝেন তাহলে তো এআই আছে, জিজ্ঞেস করলেই বলে দিবে। এরপর আপনি ডান পাশে দেখতে পারবেন যে আপনার ওই পোস্ট কতজন দেখবে এতটুকু টাকা খরচ করলে। সো আমাকে দেখাচ্ছে যে যদি আমি 7 দিন 9 ইউরো খরচ করি, তাহলে প্রত্যেক দিন অ্যাপ্রক্সিমেটলি 2500 থেকে 5000 মতো মানুষ দেখবে। এটা আমি আয়ারল্যান্ড সিলেক্ট করে রাখছি দেখে উপরে। এই যে এখান থেকে যদি আমি এটা চেঞ্জ করে বাংলাদেশ করে দিই, এটা মনে করেন আমি চেঞ্জ করে বাংলাদেশ করে দিলাম, তাহলে ওই নাম্বার বেড়ে যাবে বাংলাদেশ, কারণ বাংলাদেশে অ্যাড কস্ট সস্তা। সেভ অডিয়েন্স যদি আমি চাই দিই, দেখেন এটা 41,000 থেকে 78,000 হয়ে গেছে। সো 41,000 থেকে 78,000 বিশাল ব্যাপার। এবং এনাফ। আমার ধারণা প্রত্যেক 1000 জন অ্যাড দেখলে তার মধ্যে থেকে 2-3 জন 4 জন 5 জন লাইক দেয়। এই জিনিস খুব একটা এফেক্টিভ জিনিস না। এই জিনিস আমি আপনাদের এই কারণেই করতে বলছি, এই জিনিস করতে বলিনি, আমি বলছি যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলতে লাইক দিতে, ওটা বেটার। বাট ওটা যদি আপনার না থাকে, তখন আমি এই জিনিস আপনাদের করতে বলছি, কারণ শূন্য পেজ, ফাঁকা পেজ দেখতে ভালো দেখায় না, এই কারণে ছাড়া আর কোনো কারণ নেই। বাট তার মানে এই না যে আপনি লাইক কিনবেন বা কমিউনিটি বানায় আমি তোমারটা লাইক দেবো তুমি আমারটা লাইক দেবো এরকম কাহিনী করবেন, অত ইম্পর্টেন্টও না এই ব্যাপারটা। দিন শেষে আপনার প্রোডাক্ট যখন আসবে, তখন আপনি অনেক কন্টেন্ট বানানো শুরু করবেন, তখন আপনার এনগেজমেন্ট, লাইক সব কিছু একে একেই বাড়া শুরু করবে। সো হ্যাঁ, এই বোনাস ক্লাসে আমি জাস্ট এই কয়েকটা ব্যাপার আপনাদের একটু বলতে চাইছিলাম, বিকজ এই ব্যাপারগুলো জানা জরুরি। আপনাদের সাথে আমার নেক্সট যখন দেখা হবে, তখন আমার কাছে অলরেডি প্রোডাক্ট থাকবে। আমি প্রোডাক্ট নিয়ে অলরেডি কাজ করা শুরু করছি। আমি কী কী বানাবো আমি অলরেডি আইডিয়া ফাইনাল করে মোটামুটি ফেলছি। এই যে ইন্ডাস্ট্রিগুলোতে আপনারা দেখে বুঝতেই পারতেছেন। কিছু ক্ল্যারিটি দরকার এখনও আমার, আমি কয়েকজনকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করছি। সো ওগুলো একটু আসুক, আশা করতেছি নেক্সট ভিডিওতে আপনার সাথে আমার যখন দেখা হবে, তখন আমি আপনাদের প্রোডাক্ট এখানে দেখাই দিতে পারবো যে ভাই আমি এই জিনিস বানাইছি। টিল দেন আর কি, ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের মাসের চ্যালেঞ্জের ভিডিওতে। টাটা।